২০০৯ সালে ২১শে ফেব্রুয়ারি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে ২১ দিঘিটি খনন করা হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ হোসেনের নেতৃত্বে ৪০,০০০ মানুষ স্বেচ্ছায় দিঘিটি খনন করে। হাওরের শুকনো মৌসুমে যে পানির প্রয়োজন তা এখান থেকে সরবরাহ হবে। একই সাথে এখানে কৃষিকাজ হবে, ফলে বাড়বে উৎপাদন। হাওরে সেচ কার্যক্রম, দেশীয় মাছ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় দিঘিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষা মৌসুমে এটি হয়ে উঠত মাছের অভয়াশ্রম, কিন্তু সময়ের সাথে সাথে ভরাট হতে থাকে দিঘিটি, যা পুনর্খননে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পানি সংকটে পড়তে হচ্ছে স্থানীয়দের। বিনা শ্রমে বিনা পয়সায় মাটি কাটে, উনি নিজে মাটি কাটিয়ে এটা খনন করছে। বেশ কয়েক বছর এলাকার লোকেরা খুবই উপকৃত হয়েছে। এই এলাকার গরু বাছুর, পশু পাখি, হেমন্ত্র সিজনে পানির কোনো ব্যবস্থা ছিল না। আমার এলাকাবাসীর সকলের দাবি ওই ২১ দিঘির নামে যে দিঘিটা, এই দিঘিটাকে সরকারিভাবে খনন করে মাছের চাষ করা হোক। মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানালেন, এই মুহূর্তে দিঘি খননের জন্য কোনো প্রকল্প নেই, তবে প্রকল্প পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই খালটি কালক্রমে আসলে ভরাট হয়ে গিয়েছে, অধিকাংশ সময় পানি থাকে না। তবে এই মুহূর্তে এটি খনন করার মতো কোনো প্রজেক্ট বা অর্থ উপজেলা প্রশাসনের কাছে নেই। পানির সংকট নিরসনে দ্রুত দিঘিটি পুনর্খননের দাবি এলাকাবাসীর। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।